যে আপনার সাথে অন্যায় করেছে তাকে ক্ষমা করে দেওয়াটা আপনার জন্য খুবই কঠিন একটি কাজ। আমি শম্পা আক্তার আছি নতুন এই ভিডিওটিতে, আশা করি পুরো ভিডিও জুড়ে আপনি আমার সাথেই থাকবেন। আজকে এমন একটি বিষয় আমি আপনাদেরকে জানাবো, যে বিষয়টি জানার পরে মনে হবে আজকে থেকে প্রত্যেকটা মানুষকে শুধু ক্ষমা করে দেব। আপনার সাথে যে ব্যক্তি সবচেয়ে সবচেয়ে চরম অন্যায় করেছে, আজকের এই ঘটনা জানার পর আপনি তাকেও ক্ষমা করে দিতে পারবেন। তবে অনুরোধ একটাই, ভিডিও শেষ পর্যন্ত শুনতে হবে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে বসেছিলেন অনেক সাহাবীদের সাথে। তো নামাজের সময় হয়ে যাচ্ছিল, শেষ মুহূর্তে একজন সাহাবী প্রবেশ করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক ওই মুহূর্তে বলছিলেন যে এইমাত্র যে মসজিদে প্রবেশ করলো ওই ব্যক্তি জান্নাতি। পরপর 3 দিন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেম একই কথা বললেন। অনেকজন সাহাবীর মধ্যে একজনের ভীষণ কৌতূহল হলো যে উনি যেহেতু সরাসরি জান্নাতে যাবেন, তাহলে কি এমন আমল করে তার বাসায় গিয়ে তা আমার জানতেই হবে। ওই সাহাবী মুসাফির সেজে ওই লোকের বাসায় চলে গেলেন। নিজের বিপদের কথা বলে তার বাসায় 3 দিন অবস্থান করলেন। সাহাবী দেখলেন যে ওই সাহাবীও যেটা করে ওই লোকও সেটা করে, আলাদা করে কোনো ইবাদত বন্দিগি কোনো কিছু করে না। কিন্তু উনি বুঝতে পারছিলেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তাকে বললেন যে উনি সরাসরি জান্নাতে যাবেন। সাহাবী যেদিন চলে আসবেন ওই দিন ওই লোককে সত্য ঘটনা খুলে বললেন যে আপনি যতবারই মসজিদে প্রবেশ করেছেন পরপর 3 দিনে আপনার সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটিই বলেছেন যে আপনি সরাসরি জান্নাতে যাবেন। কিন্তু আমি 3 দিন আপনার সাথে থেকে দেখলাম আমিও যা করি আপনিও তাই করেন, আমি আপনার মধ্যে বিশেষ কোনো আমল দেখিনি। তবে কেন উনি এই কথাটি বললেন আপনি কি জানেন? বলতে পারবেন আমাকে যে আপনি আসলে কি করেন? লোকটি তখন বললেন যে আসলে আমি অনেক কিছু করি না, বা আমার কাছে মনে হয় না যে আমি আপনাদের থেকে বেশি কিছু করি। তবে আমি একটি কাজ প্রতিদিন রাতেই করি, এবং সেটি হলো আমি প্রতিদিন রাতে ঘুমানোর সময় আল্লাহ তাআলার কাছে আমার সাথে একদম ছোট থেকে বড় যত অন্যায় হয়েছে বা যে ব্যক্তি করেছে, আমি আল্লাহ তাআলার কাছে একেবারে খাস নিয়তে খাস দিলে সেই ব্যক্তিকে টোটালি ক্ষমা করে দেই। প্রতিদিন ঘুমানোর আগে উনি প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে দেন, কারুর দোষ ত্রুটি ভুল ভ্রান্তি ওনার সাথে করা অন্যায় কিছুই উনি মনে রাখেন না। এই ব্যাপারটিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি পছন্দ করেছেন, আর তাই তিনি সরাসরি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। কি মনে হচ্ছে আপনাদের কাউকে ক্ষমা করে দেওয়া খুব সহজ একটি কাজ? না। আজকে রাতে খুব চেষ্টা করে দেখেন আপনার সাথে অন্যায় করা এমন ব্যক্তিদের চেহারাগুলোকে চোখের সামনে আনার চেষ্টা করেন। তাদের করা বড় বড় অন্যায়, তাদের করা আপনার সাথে বেঈমানি প্রতারণা, এগুলো সামনে নিয়ে আসবেন, তারপরে ক্ষমা করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেন। দেখেন কত কঠিন এই কাজটি। আমি নিজেও চেষ্টা করেছি, অনেক কঠিন এই কাজটি। এবং এই কঠিন কাজটি যদি আপনি মন থেকে সত্যি একবার করে ফেলতে পারেন, তাহলে আপনিও আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবেন এবং সরাসরি জান্নাত অপেক্ষা করছে। আমরা অনেক অনেক মানুষের সাথে মেলামেশা করি, অনেক রকমের চলাফেরা করি, অনেক রকমের ভুল অন্যায় করি। আমরা নিজেরাও অনেক সময় কারোর সাথে অন্যায় করার পর কিন্তু ভুলে যাই যে আমরা ওই ব্যক্তির সাথে এই অন্যায়টি করেছি। আমরা যারা মনে পড়বে যে হ্যাঁ ওই ব্যক্তির সাথে এটা আমার ঠিক হয় নাই, আমরা সাথে সাথে মনে পড়ার সাথে সাথে ওই ব্যক্তির থেকে ক্ষমা চেয়ে নেব। পাশাপাশি আরেকটা কথা বলে দেই, আল্লাহ তাআলার সাথে করা যত আপনি গুনাহ, আল্লাহ তাআলার অবাধ্যতা সব কিছু আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারবেন। কিন্তু মানুষের সাথে করা অন্যায় ওই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে তাহলেও কিন্তু আপনি ক্ষমা পাবেন না। দেখেন দুইটার সাথে দুইটা কিন্তু খুবই একটা যোগ সাজস রয়েছে। একটা হচ্ছে কেউ নিজ গুণে ক্ষমা করে দিচ্ছে, সে সরাসরি জান্নাতি। আরেকটা হচ্ছে দেখেন আপনি ভুল বুঝতে পেরে মানুষটার কাছে গিয়ে ক্ষমা চাচ্ছেন, আপনিও কিন্তু সম্মানিত আল্লাহ তাআলার কাছে। তো আসুন আমরা কারোর প্রতি রাগ না রেখে, এবং যেদিন থেকে আমি এটি জেনেছি তারপর থেকে ছোট হোক বড় হোক আমার সাথে কেউ কথা দিয়ে অন্যায় হোক বা যাই হোক না কেন, আমি সব ভুলে গেছি। আমার কাছে মনে হয় এটা খুবই কঠিন মনে হবে প্রথম দিকে, তারপরে ক্ষমা করা শিখে গেলে খুবই সহজ। এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনার কাছে মনে হবে পৃথিবীর সব মানুষ শুধু ভালো। তারপর আপনার সাথে যাই ঘটুক না কেন আপনি সহজেই ক্ষমা করে দিতে পারবেন। ব্রেন থেকে আপনি খুব হালকা থাকবেন, ভালো থাকবেন, এবং সত্যি আপনি একজন সুখী মানুষ হতে পারবেন। পৃথিবীতেও আপনি সুখ পাবেন, আর পরকালে তো আপনার জন্য রয়েছে জান্নাতের মতো একটি পুরস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার ভিডিও শেষ করার পর আমাকে ভুলে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ভিডিও শেষ করার পর ভিডিওর কথাগুলো যাই বলি একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।